আজকে আলোচনা করব তোমাদেরকে স্লোপ ডেভেলপমেন্ট থিওরি বা ইভলিউশন অফ স্লোপ। স্লোপ মিন্স ঢাল মাথায় রেখো। হ্যাঁ, আমরা ডেভিসের নর্মাল সাইকেল অফ ইকুয়েশন বা এগুলো পড়েছিলাম, পেঙ্কের পড়েছিলাম। ওগুলো কিন্তু পুরো একটা সাইকেল অফ ইকুয়েশনটাকে প্রেসক্রাইব করা হয়েছিল, বাট আজকে যেটা পড়বো অনলি ফর স্লোপ বা ঢাল। আমরা ঢাল বলতে কোনটা বুঝি? এই যে কোনো হাইটের সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা, এটাই কি ঢাল। তাহলে প্রত্যেকটা দেবী যখন নদী ফর্ম করে, আমরা নর্মালি জানি নদীগুলো, এটাকে উচ্চভূমি বলা হচ্ছে বা উত্তল, আর এটাকে অবতল ঢাল। রিভারগুলো এই অবতল ঢালকে কি করে, ফলো করে। তো এই অবতল ঢালের প্রতি যখন রিভারগুলো প্রবাহিত হচ্ছে, তখন এর শেপগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে, সেটাকে আমরা স্লোপ ইভলিউশন থিওরি বলবো। হ্যাঁ, প্রথম যেটা, আমি অত ডিটেলসে যাচ্ছি না, যা শর্টে বলে বেরিয়ে যাচ্ছি। প্রথম যেটা পড়বো দেখো, ডেভিসের স্লোপ ডেভিসের স্লোপ ইভলিউশন থিওরি, যার নাম হচ্ছে স্লোপ ডিক্লাইনিং থিওরি। হ্যাঁ, স্লোপ ডিক্লাইনিং থিওরি মানে ডেভিসের ক্ষেত্রে দেখবে, যখন নর্মাল সাইকেল অফ ইকুয়েশন পড়েছিলাম, তিনটে পর্যায়ে পড়েছিলাম, ওর সাথে পুরোপুরি মিল আছে। ডিক্লাইনিং মানে দেখো হ্রাসমান বা কমে আসা। নর্মালি আমি নোটটা পড়ানোর আগে এই ছবিটা দিয়ে বোঝাই। ডেভিসের ক্ষেত্রে দেখবে ডেভিস তিনটে পর্যায়ের কথা বলেছিল: যৌবন, পরিণত আর বার্ধক্য। এই ছবিটার দিকে তাকাও, যত উপরের দিকে থাকছি আমরা, এই জায়গাটায় ভূমিরূপের হাইট কী হয়, উঁচু হয়। যার জন্য দেখো এই দুই সাইডটাই নদীটা কেটে বেরিয়ে আসছে, যার জন্য এখানকার যে ঢালটা সেটা কী হচ্ছে, অনেকটাই বেশি। যখন তুমি আরও নিচের দিকে নামছো মানে পরিণততে আসছো, তখন তোমার এই ঢালটা অনেকটাই কী হচ্ছে, তোমার চওড়া হচ্ছে, যার জন্য ঢালের অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমছে। এবং লাস্টের পর্যায়ে যখন চলে আসছি, এই পর্যায়ে এসে ঢালটা সে অর্থে থাকছে না বললেই চলে। তাহলে এইটাকেই আমরা ডিসক্রাইব করব, এইটাকেই ডিসক্রাইব করব। এটাই হচ্ছে তোমার ডেভিসের স্লোপ ডিক্লাইনিং থিওরি, যেটা তোমরা নর্মাল সাইকেল অফ ইকুয়েশন পড়েছিলে, তার সাথে অনেকটাই মিল আছে। তাহলে প্রথম পর্যায়ে কী হবে, এই পর্যায়ে নিম্নক্ষয়টা বেশি, আমরা সবাই জানি। আর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য দেখো গভীরতা কী হবে, বৃদ্ধি পাবে, যার জন্য নদীটা পুরো দুই সাইডকে কেটে বসে যাবে, দুই সাইডটাকে কেটে নিচের দিকে বসে যাবে। তখন দেখো আমরা কী পাবো, এক ধরনের তোমার গভীর গোলাকার একটা তোমার রাউন্ডেড তোমার ঢালগুলো পাবো। এই ছবিটার দিকে তাকাও, ঠিক এইটা, এইটা এই জায়গাটায় নদীগুলো কেটে বসে যাচ্ছে, যেহেতু এখানে তোমার অ্যাঙ্গেলটা অনেক হাই। তাহলে এই যে অবস্থায় আমরা ঢালটাকে অনেক বেশি পাচ্ছি। পরিণত অবস্থায় দেখো নিম্নক্ষয়ের পরিমাণ আস্তে আস্তে কমে, পুরো কমে না কিন্তু পার্শ্বক্ষয় বাড়ে, যার জন্য এই ঢালটার ক্ষেত্রে আমরা সাইডগুলো বড় পাচ্ছি। এবার নিচের যে তোমার যে রেটটা ছিল আস্তে আস্তে কি কমে আসছে। হ্যাঁ, তখন এই যেটাকে দেখো আমরা ওয়েস্ট সিট বা তোমার সেকেন্ড পর্যায়ের ঢাল বলছি। আর লাস্ট পর্যায়ে চলে এসো, যখন তোমার একদম পুরো রিভারটা তোমার সমতলে চলে আসছে, তাহলে এই সময় কিন্তু নদীরা সে অর্থে শক্তিগুলো থাকছে না। তখন নদীটা কী করে, অতটা আর ক্ষয় করতে পারে না। তো ওপরে যে ঢালটা পাচ্ছিলাম, সেই ঢালটা যখন নিচে চলে আসছি, অ্যাঙ্গেলটা কি একদমই কম, যাকে আমরা পেনি প্লেন বলেছিলাম। হ্যাঁ, পেনি প্লেন বলেছিলাম। তাহলে এক কথায় দেখো, যত উপর থেকে নিচের দিকে নামছি, তত অ্যাঙ্গেলগুলো আস্তে আস্তে কী হচ্ছে, কমে আসছে। এটাই হচ্ছে ডেভিসের স্লোপ ডিক্লাইন থিওরি বা তোমার ঢালের কি বলবো, ক্রমহ্রাসমান থিওরি। এটা একদম নর্মালি ইজি, পারবে, একবার দেখে নিও। সেকেন্ড দেখো, পরে যেটা আসবো পেঙ্কের থিওরি। ডেভিসের থেকে পেঙ্কের থিওরিতে একটু আলাদা, এটা হচ্ছে স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি। পেঙ্ক এই জিনিসটাকে অন্যভাবে বুঝিয়েছে, তখন ঢালের প্রতিস্থাপন। হ্যাঁ, ঢালের প্রতিস্থাপন। জাস্ট এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও। অ্যাকচুয়ালি পেঙ্কের মতে ডেভিসের জিনিসটাকে বুঝিয়েছে কিন্তু অন্যভাবে। ইনার ক্ষেত্রে দেখো, যত রিভারটা তোমার নিচের দিকে নামছে, তো তার কি হয়, এই স্লোপগুলো রিপ্লেসমেন্ট হয়। রিপ্লেসমেন্ট মানে এই যে এতে ছিল, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, ক্ষয়ে কোথায় আসছে, বিতে, বি থেকে কোথায় যাচ্ছে, সিতে। এই আস্তে আস্তে দেখো জায়গাটা সরে যাচ্ছে। মানে একদম সোজা ভাষায় দেখবে, ধরো কোনো একটা রিভার তুমি বর্ষাকাল ছাড়া দেখছো, এবার বর্ষাকালের সময় গিয়ে দেখলে এটা তোমার আরও ইরিটেট হয়েছে, ওই জল বলি না, জলপ্রপাতের পশ্চাৎপসরণ, তখন এই পার্টটাই কোথায় চলে আসে, এইখানে চলে আসে। ইনার কনসেপ্টটা খানিকটা এটা। তাহলে এই ধরনের ক্ষয়গুলো দেখো যত বাড়ছে, দেখে মনে হয় ঢালটা কি আস্তে আস্তে সরে যাচ্ছে। এর ক্ষেত্রে দেখো ঢালের যে উদ্ভবটা হয় সেটা নদীর নিম্নক্ষয় এবং দেখো ঢালের ক্রমবিকাশ বা গতিমাত্রার উপর নির্ভর করে। তাহলে বারবারই বলছি, পেঙ্কের মতে এটা হচ্ছে নিম্নক্ষয় এবং ক্রমবিকাশের উপর কী করছে, নির্ভর করছে। আর এখানে কয়েকটা শর্ত দেওয়া আছে দেখো, যেমন ফার্স্ট, এই ঢালের প্রকৃতি ভূমির উত্থান এবং ক্ষয়ের হারের উপর নির্ভর করে, একদম স্বাভাবিক। কোনো একটা ভূমিরূপ কতটা উত্থান হচ্ছে আর কতটা ক্ষয় হচ্ছে। ধরো একটা ভূমিরূপ 1 সেমি উঠলো, একটা ভূমিরূপ 1 সেমি উপরে উঠলো, এই ভূমিরূপ যদি আবার 1 সেমি ক্ষয়ে যায়, তাহলে ঢালটা কি, জিরো। আবার উত্থান অপেক্ষা ক্ষয় যদি কম হয়, ঢাল বাড়বে। উত্থান অপেক্ষা ক্ষয় বাড়লে ঢাল কী হবে, কমবে। এভাবে পরপর দেওয়া আছে, একবার দেখে নেবে। ইনার ক্ষেত্রে দেখো,
এই ঢালের যে তোমার ইগুলো সেগুলো ভাগ করেছে প্রথম কনভেক্স স্লোপ। হ্যাঁ, আগে মাথায় রাখো কনভেক্স আর কনকেভ। ভেক্স মানে এই যে উত্তল, আর কনকেভ মানে কি অবতল। একদম সোজা ভাষায় বলছি দেখো, কনভেক্স কখন হবে? যখন উত্থানের হার বেশি কার তুলনায় ক্ষয়ের থেকে, তখন কোনটা পাবো আমরা? কনভেক্স। আর কনকেভ কখন পাবো? যখন দেখো উত্থান কম বাট ক্ষয়টা কি হচ্ছে? বেশি, তখন কোনটা পাবো আমরা? কনকেভ। কেভ মানে গর্ত, মাথায় রেখো, একদম এক কথায়, নোটের মধ্যে যাবেই না, যেভাবে বলছি মাথায় রেখো। যখন উত্থানটা বেশি হচ্ছে ক্ষয় কম, তখন আমরা উত্তল ঢাল পাচ্ছি বা কনকেভ। আর যদি উল্টোটা হয়, উত্থান কম ক্ষয় বেশি, তখন তাকে কি বলছি আমরা? কনভেক্স। আর তারপর দেখো একটা স্ট্রেট স্লোপ আছে, যখন মোটামুটি সমহারে হচ্ছে, উত্থান আর ক্ষয় সমান হচ্ছে, একটু আগেই বললাম, তখন দেখো যেটা পাবো, তখন তাকে কি বলবো আমরা? স্ট্রেট স্লোপ। বোঝা গেল? তাহলে এখান থেকে তিনটে পেলাম পর 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 পর, এই যে আমি পরপর তিনটে বলেই দিলাম। আর তার সাথে দেখো এই যে বলেই দিয়েছে প্যারালাল রিট্রিট যেটা, হ্যাঁ, এই কিংয়ের কনসেপ্টের নাম হচ্ছে প্যারালাল রিট্রিট। যেমন ডেভিসের কনসেপ্টের নাম কি ছিল? স্লোপ ডিক্লাইনিং। তাহলে এখানেও দেখো এই যে অবস্থাগুলো পরপর পরপর দেওয়া আছে। ডেভিস যেটাকে বর্ণনা করেছিল একটু অন্যভাবে। এই যে প্রথম অবস্থায়, এই ছবির দিকে তাকাও, ধরো ঢালটা এই, হ্যাঁ, তারপরে যখন তোমার চেঞ্জ হচ্ছে ঢালটা আবার কোথায় চলে আসছে? বিতে বা সিতে বা ডিতে। এইভাবে যে তোমার পরপর পরপর চলে আসছে, এটাকে কি বলবো আমরা? প্যারালাল রিট্রিট। এখানে বলেছে দেখো প্রথম অবস্থা, এখানে নিম্নক্ষয় না করে এরূপ নদীর ক্ষেত্রে ধরা হয়, দেখো নদী তার ঢালটি সমসত্ব শিলার দ্বারা গঠিত এবং ক্রমশ কী হবে? উত্থিত হবে। এইভাবে তোমার এই ছবিগুলো দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, বা ওই এখানে কনকেভ কনভেক্স এগুলো দেওয়ার পর এখান থেকে জাস্ট ছবিগুলো দিয়ে বেরিয়ে যাবে, তাহলে লাগবে না, একবার দেখে নিও। হ্যাঁ, এইভাবে